আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে আমরা দেব না। আওয়াজ দেখান সুবহানাল্লাহ। তারেকের বাপ হলো ম্যাট্রিক পাস, বলতে পারবো না। মা ম্যাট্রিক ফেল। বলেন কি? ও ইন্টারমিডিয়েট পাস, কোথা থেকে যেন সার্টিফিকেট জোগাড় করে ইউনিভার্সিটি ঢুকছিল। 3বার ফেল মারার পর ইউনিভার্সিটি থেকে বের করে দিচ্ছে। আমি বিশ্বাস করি না। শিক্ষা দীক্ষা থাকলে তো চিন্তা থাকবে বাবা। নাই শিক্ষা আছে রে? জানি না। শিক্ষা তো নাই, ফেল করছে সারা জীবন, গুন্ডামি করে বেড়াচ্ছে। শেখ হাসিনা তার শাসনামলে রাষ্ট্রের অতি স্পর্শকাতর, গোপনীয় এবং জরুরি প্রশাসনিক যোগাযোগ রক্ষার কাজে ব্যবহার করতেন বিশেষ এই টেলিফোন। ফরেনসিক তদন্তকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থান দমনে শেখ হাসিনা এই বিশেষ ফোন ও সুরক্ষিত লাইনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন। কিছু অডিওতে এই ফোনের মাধ্যমে তাকে বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিতে শোনা গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারেক কাকু না? জি, আপনার শরীর কেমন আছে? আরে রাহেন কাকু, শরীর ভালো আর খারাপ। কইতাছিলাম যে কাকু, দুপুর থেকে কারেন্ট নাই, 1টা বাজে কারেন্ট গেছে, এখন সন্ধ্যা 6টা বাজে। কাকু কারেন্টটা কি দেওয়া যায় না? হ্যালো 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 কাকু, শুনতেছেন? এক মিনিট ভাই, কথা বলতে দে, শান্ত হয়ে বস। আপনি কি বলতে চাচ্ছেন? অনেকক্ষণ ধরে বলতে যাচ্ছেন। না মানে কইতেছিলাম কাকু, আমগরে এনে দুপুর থেকে কারেন্ট নাই। বিদ্যুৎ? হ্যাঁ বিদ্যুৎ। কাকু আমগরে এনে দুপুর 1টা থেকে কারেন্ট নাই, এই যে কারেন্ট গেছে, এখন সন্ধ্যা 6টা বাজে, এখনো কারেন্ট আহে নাই। কাকু একটু কষ্ট করে কারেন্টটা দিয়ে দেন। আমি তো বহু বছর যাবত দেশের বাইরে আছি। চিটারি করেন না কাকু, চিটারি করেন না। আমি কিন্তু লাইভে সব দেখতেছি, আপনি জুলাই জাদুঘরে আছেন। হুদাই মিছা কথা কনকে। কাকু আপনি মনে হয় যাওয়ার সময় কারেন্টটা দিয়ে যাইতে ভুলে গেছেন। একটু কে কল দিয়ে কোন কারেন্টটা দিয়ে দিত। ফোন করেছিলাম আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, পরে তারা কি কইলো? বিদ্যুৎ বলে সব সময় থাকে। কেডা কেডা কই সামনে সারাদিন কারেন্ট থাকে? জোনাকি ফুকার ফাঁসের মধ্যে মৃত্যু দুল্লা বাঁচে চলে, এরকম সারাদিন একটু দুল্লা কারেন্ট আহে। দেখেন কাকু, দুপুর থেকে কারেন্ট নাই, এমনিতে মন মেজাজ খারাপ, প্লিজ কারেন্টটা দিয়ে দেন। বিদ্যুতের সমস্যা যেটা এই মুহূর্তে আছে, বিদ্যুতের সমস্যার পিছনেও কতগুলো প্র্যাকটিক্যাল জিনিসটা যেটা বুঝতে হবে। সাতার মাথা চাইছি কারেন্ট, জ্ঞান দেওয়া শুরু করছে। কাকু বদ্ধ দিয়ে গেলাম, আজকে রাইতে বাড়িতে যেতেন না? বাড়িতে গেলে চাষি দাঁড়ালিয়া দৌড়াইব। থ্যাংক ইউ সো মাচ। গণভবনের এই সেই লাল টেলিফোন, যেই লাল টেলিফোন দিয়ে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সবসময় তার নেতা কর্মীদের সাথে কথাবার্তা বলতো, এবং এই টেলিফোন দিয়ে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা তার নেতা কর্মীদের বলেছিল যে ছাত্রদের উপরে হামলা চালানোর জন্য, এবং সেই টেলিফোন দিয়েই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছু ভয় শুনতেছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে সারা বিশ্বে দেখতে পারে। ভাইয়া ওই মানে মরে যাওয়ার উপক্রম, কারেন্টের লাইনটা যে অফ করছেন এমন হয় দিতে ভুলে গেছেন, 2-3 ঘন্টা হয়েছে, একটু এই লাইনের কারেন্টটা দিয়ে দেন। আর পারতেছি না, হাসপাতাল যাওয়ার উপক্রম। ভাই 2.5 ঘন্টা ধরে বই রয়েছি, আর পারতেছি না, দেন দি ভুলে মনে হয় আর শুই শুইতে মন নাই আম্মাগো। ভাই একটু আল্লাহর হস্তে কারেন্টটা দেন, আম্মাগো আল্লাহরও কিরিয়া, মরে গেলে আম্মে দাবি থাকবেন। পুড়ে বলে লেওয়া ফলে কর্মীদের যদি যা লাগে থাকে, আমার ব্যবস্থা সব আছে, দিয়ে দাও সব জায়গায়। প্রতিদিন আমরা যা যত তোমার মানে সবকিছু নিয়েই থাকতে হবে। ওদের একটা প্ল্যান এমন ভাবে করতে তুই চিন্তা করতে পারবো না। তো দেখি, ঠিক আছে ইনশাল্লাহ। তাড়াতাড়ি নাই, আমরা থাকবো না। আচ্ছা, না প্রশ্নই আসে না। আমি এই দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। গত বছর গেল, এই বছরও গেল, আপনি বলছেন ডিসেম্বরে আসবে। তুই ধৈর্য ধর, একটু সাথে সালামি হিসেবে আমাদের নানা ভাইকে নিয়ে আসেন প্লিজ।
নানু আপনি কবে আসবেন প্লিজ একটু বলেন। আপনি ঈদের সালামিও দিলেন না। আচ্ছা রাস্তায় জ্যাম আছে, ঠিক আছে আমরা ওয়েট করছি আপনার জন্য, আপনি আসেন, সমস্যা নেই। আপনার সাথে আয়না ঘরে আমরা আয়নার খেলা খেলবো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। যাদের একটা কমিশন একটা মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, তারা ওই উপদেষ্টা হয়েছিল সেখানে। ওনারা তো জুলাই বিক্রি করতে হবে, বিকজ জুলাই ছাড়া আমরা এখানে যারা বসা আমাদের সবার পরিচয় আছে, কিন্তু জুলাই ছাড়া তো তাদের কোনো পরিচয় নাই। জুলাই আমরা এখানে 17 বছর আমরা এখানে যারা বসে আমাদের কোনো না কোনো রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু জুলাই ছাড়া তো তাদের কোনো কেউ নাই। আমি বাধা দেয় ভাই, আমি বাধা দেয়। হ্যাঁ চিনি চোরের পোলা কয়। পার্থ চিনিচোরের ছেলে, এর মধ্যে কোনো ভুল নাই। আন্দালি ভ্রমণ পার্থ সাহেব, তার বাবার একটা পরিচয় আছে, সারা দেশবাসী বলে চিনি চোরের ছেলে। এই আন্দালি ভ্রমণ হলো চিনি চোরের ছেলে। আজকের যে সংবিধান বর্তমানে, এটা কোন সংবিধান? এইটা মনে হচ্ছে যে তাদের বাপের একটা দলীয় একটা গ্রন্থ হয়েছে, এই হলো অবস্থা। না, সংবিধানের মধ্যে অনেক পরিবর্তন আনতে হবে যাতে সকলের জন্য ন্যায় বিচার হয়। সেরকম সংবিধান একটা সকলকে নিয়ে, যারা সংবিধান প্রণেতা আছে, ভালো ভালো যারা আছে, সকলকে নিয়ে আমরা সেইভাবে সংবিধান রচনা করব। যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। ফলে শেখ হাসিনার সিদ্ধান্ত শেখ হাসিনার সিদ্ধান্ত না, দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, পারমিশন দেওয়া হয়, সেই অনুযায়ী সে কথা বলেন। কেসটা তুমি ধরেই ফেলেছো।